গতকালকে সোয়া তিনটার দিকে একটি আদেশে, যে আদেশটি আপনারা জানেন, আমাকে, মাসুমকে এবং শ্রাবণকে ঢাকার বাইরে অবিলম্বে রিলিজ করা হয়েছে। মানে কালকে দিন শেষেই আমি আর এসএমই ডিপার্টমেন্টে, মাসুম এবং শ্রাবণ তাদের ডিপার্টমেন্টে পোস্টেড নেই। এই আচরণটিকে কিভাবে ব্যাখ্যা করবেন, সেই দায়িত্বটা আমি আমার সাংবাদিক ভাইদের হাতে ছাড়তে চাই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যারা এখানে আমরা কাজ করি তারা কারোর দয়ায় বাংলাদেশ ব্যাংকে চাকরি করতে আসি নাই। তারা প্রত্যেকে অমুক গভর্নরের পরিচিত বা তমুক ডেপুটি গভর্নরের কাছের মানুষ হিসাবে এখানে চাকরি করতে আসি নাই। একটি কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করে আমার নিজের চেষ্টায়, নিজের ইচ্ছায় এখানে কাজ করতে এসেছি। দয়া করে ম্যানেজমেন্ট এই জিনিসটি মনে রাখবেন। 26 বছরের বেশি সময় ধরে এখানে কাজ করছি। কতটুকু নিয়মতান্ত্রিকতার মধ্যে কাজ করেছি সেটা আমার কলিগরা জানেন, আমার ম্যানেজমেন্ট জানেন। তারপরও কেন আজকে এখানে দাঁড়াতে হলো? যে অভিযোগগুলো আমরা সাংবাদিক সম্মেলনে তুলেছিলাম, ইফতি ইসলাম বলে একজন পরামর্শককে নিয়োগ দেওয়া বোর্ডের অ্যাপ্রুভাল ব্যতি রেখে এবং সেটা বাতিল হওয়া, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যানকে আমাদের এখানে অন্তর্ভুক্ত করা, এই বিষয়গুলো থেকে কি বাংলাদেশ ব্যাংক থেকে আপনারা কোনো ব্যাখ্যা পেয়েছেন? আপনারা পান নাই। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো, এই ব্যাখ্যাগুলো আপনারা চান। ওনারা শুধু বলেছেন আমাদের আগের সাংবাদিক সম্মেলন নিয়ে ওনাদের কোনো বক্তব্য নাই, কারণ ওইটার বক্তব্য ওনাদের পছন্দ হয়েছে। দ্বিতীয়টা নিয়ে ওনাদের বক্তব্য আছে, কিন্তু আমাদের যে বক্তব্য ছিল সেটার উত্তরটা তারা দিক, সেই উত্তরটা আপনারা নিবেন। আমি এইটুকুই আশা করব যে এই ম্যানেজমেন্ট আমাদের ঐক্য দেখে আজকের মধ্যে অবিলম্বে এই অর্ডার প্রত্যাহার করবেন এবং আমাদের বাকি যৌক্তিক দাবি দেওয়া মেনে নিয়ে আমাদের কাউন্সিলের মাধ্যমে সমস্ত দলের সাথে মিটিং করে একটা টাইমলাইন দিবেন কিভাবে কোনটা কবে হবে। পাশাপাশি আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই, যে ধরনের পরিবর্তন, শুভ পরিবর্তনগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখছি, সেই পরিবর্তনের ছোঁয়া বাংলাদেশ ব্যাংকেও লাগবে, এটাই আমাদের প্রত্যাশা।